জয়নুল আবদিন জুবাইর সাহেব জাতির সামনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন। আমি আশা রাখি দেশবাসী আমাদের এই সংগঠনের ইশতেহার ঘোষণা শোনার পরে আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং আমাদের সঙ্গে রয়েছেন বৃহত্তর সুন্নি জোট, এই সুন্নি জোট সবাই মিলে যদি আমরা এই ইশতেহারের আলোকে বাংলাদেশটা গড়তে পারি, তাহলে বাংলাদেশটা অচিরেই সোনার দেশে পরিণত হবে। বাংলাদেশে উন্নতির দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশটার মধ্যে ক্ষুধা, দারিদ্র, অন্যায়, অবিচার, সন্ত্রাস সবকিছু দূর হয়ে যাবে। আশা রাখি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্রে কায়েমের জন্য সকলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলেই আমরা এই 30 দফা আমাদের ইশতেহার বাস্তবায়ন করতে আমাদের সহজ হবে। আল্লাহ বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে কবুল করুন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্রে কায়েমের জন্য বাংলাদেশের সকল মানুষ যেন এগিয়ে আসে, এই প্রার্থনায়, এই দোয়া রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নির্বাচনী ইশতেহার আমি ঘোষণা করছি। আমি অধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবদিন জুবাইর, মহাসচিব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আজকের এই আমাদের সংগঠনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংগঠনের কেন্দ্রীয় সম্মানিত চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, উপস্থিত মিডিয়া ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবর্গ এবং সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই নির্বাচনী ইশতেহার এটা অত্যন্ত যুগোপযোগী। আমরা আমাদের এই সংগঠন, প্রিয় সংগঠন ইসলামিক বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপন্থা কি, নির্বাচনে 18 কোটি জনগণের সাথে আমাদের কমিটমেন্ট কি, আমরা বাংলাদেশটাকে কিভাবে সাজাবো, এসব কিছু মিলিয়ে আমাদের এই 30 দফা নির্বাচনী ইশতেহার। আমি এটা পুরো পড়ব না সময়ের স্বল্পতার কারণে। আমরা দেশের যে চলমান অবস্থা, যে রাজনৈতিক পরিবর্তন এবং পরিবর্তন পরবর্তী যে অবস্থা এবং যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সবকিছুকে সামনে রেখে আমরা আমাদের অত্যন্ত প্র্যাগমেটিক 30 দফা নির্বাচনী ইশতেহার প্রণয়ন করেছি। আমি 30 দফাগুলো বিস্তারিত ব্যাখ্যা না গিয়ে আমি মূল পয়েন্টগুলো উপস্থাপন করছি। 1, নির্বাচন পদ্ধতি সংস্কার ও সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন গঠন। 2, দুর্নীতির মূলোৎপাটনে জিরো টলারেন্স নীতি গ্রহণ। 3, শিক্ষা পদ্ধতির সংস্কার সহ শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ। 4, কৃষি ও গ্রামীণ উন্নয়নে কৃষি নির্ভর শিল্পের প্রসার ও কৃষিকে উৎসাহিত করা। 5, শিল্প বাণিজ্যের সম্প্রসারণে মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। 6, নারীর ক্ষমতায়ন তথা মর্যাদা ও অধিকার সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ করা। 7, যুব উন্নয়ন ও কর্মসংস্থা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ। 8, স্বাস্থ্য সেবার উন্নয়ন সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ। 9, তথ্য প্রযুক্তির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ। 10, এনজিও সমূহকে পৃষ্ঠপোষকতা দিয়ে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ড সম্প্রসারিত করা। 11, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা।
12 শিশু অধিকার সুরক্ষা একটি পূর্ণাঙ্গ কার্যকর শিশু বান্ধব নীতিমালা প্রণয়ন করা। 13 ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা। 14 প্রশাসনিক স্বচ্ছতা আনয়নের মাধ্যমে দক্ষতা সম্পন্ন জনপ্রশাসন গড়ে তোলা। 15 পরিবেশ বিপর্যয় রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। 16 উন্নত প্রশিক্ষণ আধুনিক সাজ সরঞ্জামে সজ্জিত একটি দক্ষ প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা। 17 স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে জাতীয় স্বার্থ সংরক্ষণে পররাষ্ট্রনীতিকে অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তোলা। 18 একটি শক্তিশালী ও কার্যকর জাতীয় সংসদ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা। 19 গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণে উদ্যোগ গ্রহণ করা। 20 গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশমান ধারা অব্যাহত রাখা। 21 সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। 22 যোগাযোগ ব্যবস্থা ও ভৌত অবকাঠামোর উন্নয়ন সাধন করা। 23 দেশ ও জাতীয় স্বার্থ সুরক্ষায় পানি সমস্যার আশু সমাধানে পদক্ষেপ গ্রহণ করা। 24 মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। 25 মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন সহ অপরাপর ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনকারীদের সম্মানী প্রদান। 26 জুলাই বিপ্লবে নিহত আহতদের পরিবারের পুনর্বাসন। 27 অবহেলিত হিজড়া সম্প্রদায়ের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। 28 বয়স্ক ভাতা দুস্থ মহিলা ভাতা বিধবা ও স্বামী পরিত্যক্তদের ভাতার পরিমাণ ও পরিধি বৃদ্ধি করা। 29 অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা চালু করা। 30 গৃহহীনদের জন্য আবাসন ব্যবস্থা। গোটা পৃথিবীর সম্পদ শাসন নির্দেশ আদেশ তথা যাবতীয় কার্যনির্বাহের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। মানুষ সহ সকল সৃষ্টি হচ্ছেন আল্লাহর বান্দা, আর আল্লাহ সার্বিক কিছু সৃজন করেছেন মানুষের জন্য। সুতরাং শাসন করার ক্ষমতা সংরক্ষণ করেন একমাত্র তিনি। যেহেতু আল্লাহ সৃষ্টি চূড়ান্ত প্রতিপালক, সেহেতু ইসলামী রাষ্ট্রের লক্ষ্য সর্বক্ষেত্রে আল্লাহর প্রবর্তন মেনে নেওয়া তথা তাবৎ জনগোষ্ঠীর কল্যাণমূলক ন্যায়ভিত্তিক প্রতিপালন। এসব দৃষ্টিভঙ্গি ও জীবন ব্যবস্থা থেকেই উচ্চারিত হয় ইসলামী সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সবকিছু। এরই বাস্তব রূপ মূর্ত হয়ে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ 29 দফা নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে। আশা করি ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কর্তৃক স্থাপিত এই বিজ্ঞান সম্মত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ একটা বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থীদের চেয়ার প্রতীকে আপনাদের মূল্যবান রায় প্রদান করবেন। ধন্যবাদ আনতে পীর তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, চেয়ারম্যান ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, অধ্যক্ষ মোহাম্মদ জওয়ালউদ্দিন জুবাইর, মহাসচিব ইসলামী ফ্রন্ট বাংলাদেশ। এখন আপনাদের সামনে এই ইশতেহারের আলোকে